তুমি রঞ্জনের ঠাম্মির সাথে কথা বলছো? তোমার এত কিসের কথা? অ্যানসার মি। ঠিক করে কথা বলো সন্দীপ। কি ঠিক করে কথা বলবো? গলা নামিয়ে কথা বলো। কি ব্যাপার বলো তো? দিনকে দিন ছোট লোকের মতো হয়ে যাচ্ছ। বউকে মারছো, চিৎকার করছো। কি আমি ছোট লোক? প্লিজ সন্দীপ, আর নয়, যথেষ্ট হয়েছে। কি হয়েছে? তোমার কাছে টাপড় এসেছিল? সেরকম বৌমা তো তুমি আনোনি বাবা, যে শাশুড়ির খোঁজ খবর করবে। ওই রকম মেয়ের কাছে শ্বশুর বাড়ি কখনো আপন হয় না, বাপের বাড়ি সব। আমি বলছিলাম টাপড় তোমার থেকে টাকা নিতে এসেছিল। টাকা? কিসের? টাপড় আমার কাছে টাকা চাইছিল, আর আমি বলেছিলাম তোমার থেকে টাকাটা নিতে। তোমার থেকে টাকাটা নেয়নি। বোকা ছেলে। আমার থেকে টাকা নিলে ওর মানে লাগবে না, শাশুড়ির কাছে তো ছোট হয়ে যাবে। ও তো তোমার উপর জোর দিচ্ছে যাতে তুমি নিজে হাতে গিয়ে চাবিটা ওর তুলে দাও। সংসারের চাবি, লকারের চাবি সবকিছু নিজের হেফাজতে রাখতে চায়। আমার তো ভয় হচ্ছে গোপাল, যে তুই কবে না এসে আমার কাছে চাবিটা চাস। আমি সেটা কখনই হতে দেবো না। তার আগে বলো তো, টাপু তোমার থেকে টাকা নেয়নি? হ্যাঁ না রে, বললাম। সত্যি তোমার থেকে টাকা নেয়নি? না নিলে তো আমি বলতাম। টাপুরকে যদি টাকাটা তোর মা দিয়ে না থাকে, তাহলে টাকাটা ও কোত্থেকে পেল? খবরটা নেই। আর তাছাড়া টাপুর টাকা চাইলেই বা আমি দেবো কেন? বাড়ির বউ টাকার দরকার কিসের? স্বামী উপার্জন করছে, তাই দিয়ে ওর চলে যাবার কথা। কি হলো গোপাল? কিছু নেই, জাস্ট আ মোমেন্ট। গোপাল, গোপাল, আশ্চর্য। কাপুর, কাপুর, কি হয়েছে? তুমি মায়ের কাছ থেকে টাকা চাওনি? না। কেন চাওনি? তোমার তো টাকার দরকার ছিল, তো মায়ের কাছ থেকে চাওনি কেন? সেটা আমার ব্যাপার সন্দীপ। আমি তোমার মায়ের কাছ থেকে টাকা চাইতে পারবো না। আমি ভিখিরি নই, আমার একটা আত্মসম্মান আছে। তাহলে মা ঠিকই বলেছে, তোমার বড্ড বেশি ইগো। এটাকে ইগো বলে না সন্দীপ, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান। চুপ করো, তোমার আবার আত্মসম্মান বোধ। আমি করে মাকে কি দিলে? ও, এই খবরটাও পাওয়া হয়ে গেছে। হ্যাঁ। তা আমার পেছনে কি স্পাই লাগিয়েছ? গুপ্তচর? না, যারা চুরি করে তাদের চুরি ধরা পড়েই যায়। তুমি কি বলতে চাইছো? আমি চুরি করেছি? তোমার মাকে খামে করে কি দিয়েছো? টাকা? হ্যাঁ। কোথা থেকে পেলে বলো? টাকাটা কোথা থেকে পেলে? হ্যাঁ না, তোমার চেক আর সার্টিফিকেট। অ্যান্সার মি টাপু, টাকা কোত্থেকে পেলে? বলো টাপুর, তুমি কোত্থেকে টাকা পেলে? বলো টাপুর। আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই সন্দীপ। তুমি আমার হাজবেন্ড হও। আমি তোমার কাছ থেকে টাকা চেয়েছিলাম, আর তুমি সেটা দিতে রিফিউজ করেছিলে। তুমি বলেছিলে তোমার মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, আর সেটা কোনো রকম ভাবে আমার পক্ষে সম্ভব ছিল না। হ্যাঁ, তা কি করে সম্ভব হবে? টাকাটা তো চাইছো বাপের বাড়ির জন্য। আমি কি রোজগার করছি বাপের বাড়ি চালানোর জন্য? সন্দীপ, ঠিক করে কথা বলো। তুমি ঠিক করে কথা বলো। আমার উপার্জনের টাকা আমি তোমার মায়ের হাতে তুলে দেবো? আমি তোমার উপার্জনের একটা টাকাও নিই সন্দীপ। আমি নিজের উপার্জনের টাকা দিয়েছি। তুমি তো চাকরি ছেড়ে দিয়েছো, তাহলে টাকাটা কোত্থেকে পেলে? নাকি রণজয় রায় টাকা পাঠাচ্ছে?
তোমার চেক আর সার্টিফিকেট। একদম নোংরা কথা বলবে না। আমি অঠামি, ওই তো অঠামি, আমি বলছিলাম তোকে কি বলেছিল মা? বুড়ো হয়তো মরতে চলেছিস, হ্যাঁ? মনে থাকে না কথা কি? হ্যাঁ, দিদি বলতে বলেছিলাম না, খালি ভুলে যায়। ছুরি দিদি ভাই, দিদি ভাই বল, কি বলবি? বলছিলাম যে আজকে তো আপনার একাদশী, হ্যাঁ, একাদশী তো কি হয়েছে? তাই বলছিলাম যে আমাকে কি চান টান করে আপনার রান্না বান্না বসাতে হবে? তাই তো হবে, শুদ্ধিকরণের ওটাই তো নিয়ম। শুদ্ধিকরণ না আপনার বাতিক, আপনি বড্ড পিটপিটে। হ্যাঁ, তোকে কিন্তু মেরেই ফেলবো আমি। দেখরা, একবার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে পার করতে পারবেন না। হ্যাঁ, আমি পারমেন্ট, এখানে আমার পারমেন্ট চাকরি। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন এই রক্তের সম্পর্কে দাদাবাবুর ঠাম্মা, তেমনি আমি কাজের সম্পর্কে দাদাবাবুর সব কিছু। হ্যাঁ, সব কিছু তো বুঝতেই পারছি। এরকম একটা অপয়া বুড়োর সঙ্গে থাকলে যা যা হয় সব তাই হয়েছে। ছেলেটার বিয়ে পর্যন্ত আজও হলো না। একটা বুড়ো বুড়োর সঙ্গে থেকে থেকে জীবনটা কাটিয়ে দিলে সব অপদার্থের দল। যা রান্না বসে যা, আমার দাঁড়িয়ে আছে। যা, যাচ্ছি। যাচ্ছি। সব পাল্লায় পড়েছি বটে। হ্যাঁ, আসবো? কে? কে আপনি? স্যার আছেন? না, ও তো বাড়িতে নেই। আমি ওনার অফিস থেকে এসেছিলাম। অফিস থেকে? কি ব্যাপার? আসলে অফিস ছুটি হয়ে গেছিল তো, তারপরে ওনার জন্য একটা জরুরি প্যাকেট এসছে, সেটা নিয়ে এসেছিলাম। কি প্যাকেট? তা তো বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, আসছি। ধন্যবাদ। এটা কিসের প্যাকেট? থামি, থামি। আরে আরে, ওইখানে আমার সঙ্গে বাবার একটা ছবি ছিল, সেই ছবিটা কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল? কি তোর হাতে এটা কি? জানি না রে, এই তোর অফিসে একটা লোক দিয়ে গেল। অফিস থেকে দিয়ে গেল? সে কি? কার কথা ভাবছিস? টাপুরের কথা? না ঠাম্মি, অনুর কথা। ঠাম্মি, অনুর মতো আমার কেউ কোনদিন ভালোবাসে। আই টাপুর টুপুর হয়ে রই